বাটপাড়ার মানুষ প্রত্যাহার চায়। আজকের এই দাবিতে আমরা নেমেছি। এখানে যত টিউনও আসছে তার থেকে সে তার মতো কাজ কেউ আর করে নাই, তার জন্য আমরা সবাই মানববন্ধন করতে রাজি আছি। আমি 4 জন মানুষ আমার ঘরে না থাকবো থেকে ভাত খাইতে পারে না। আমি যাই তার কাছে বলতেছি, স্যার আমি একটু বড় ব্যবস্থা করবো। স্যারে আমার বাবার ব্যবস্থা করে দিতেছে। পৌরসভাতে মানুষ ফোন দিয়ে নিয়ে আমার মঠবাড়িয়া পানের বাস্ক দেওয়ার একটা পুত করে দিয়েছে। এখন হারে মঠবাড়িতে যাইতে দেওয়া হবে না। আমি বলছি দাবি মানতে হইবে, হে জানি মঠবাড়িতে যাইতে না পারে। আমার রাত দিন 24 ঘন্টা হারে আমি পাই, গেলে একটা কথা বললে শোনে। আমি কোনো ইউনের মঠবাড়ি ছাড়া আমি পাইনি কোনো সময় যে রাইতে বলা যায় হেলার কথা বা হের দ্বারে যাওয়া যায়। হ্যাঁ রুমের মধ্যে ঢুকতে পারি নাই, আর হ্যাঁ রুমের মধ্যে ঢুকে আমাকে নান গরিবে কথা বলতে পারে। আর কি আমাকে দাবি নেই ইউনো ছাড়া জানি মঠবাড়িতে যাইতে না পারে। আমাদের মঠবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা যদি এখান থেকে বদলি হয় অথবা ট্রান্সফার হয় না কেন, তো তাকে যেন প্রমোশন দেওয়া হয়। কিন্তু আসলে বর্তমানে যেটি হচ্ছে, তাকে বদলি করে অন্য জায়গায় ইউনো করা হচ্ছে। সেটি আসলে সাধারণ মানুষ চাচ্ছে না, এবং তারা চাচ্ছে যে আসলে মঠবাড়িয়া উপজেলায় তিনি আবারও ইউনো হিসেবে থাকুন। সকল মানুষ রাস্তায় নেমে এসেছি, শিক্ষক সমাজ, শ্রমিক জনতা। আমরা চাই এই স্যারের সৎ এবং ন্যায়ের প্রতীক টিউনো মহোদয়, তিনি তার বদলি আদেশ প্রত্যাহার করে তাকে মঠবাড়ি রাখা হোক। টিউনো স্যারের বদলি চাই না, আমি চাই জানি মঠবাড়িয়া থাকে। হ্যাঁ লোক আমার গরিবের লাগে, খুব ভালো মানুষ ছিল। হ্যাঁ, তার বদলি হইলে আমার খুব কষ্ট হইবে মঠবাড়িয়া। উনি হচ্ছে আমাদের মঠবাড়িয়ার একজন গর্ব। তো ওনার মতো ন্যায়নিষ্ঠাবান লোক আমাদের সত্যিই দরকার। আর মঠবাড়িয়ার সংস্কারের জন্য তার মতো লোকের অনেক গুরুত্বপূর্ণ। সে গরিব আর ধনী নাই, যার কথা একজন গরিব মানুষও ডাক দিলে বা একজন গরিব মানুষ আজ জাগাইলে শোনে, সে কথা শুনে যায়। খুব 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভালো মানুষ। উনি খুব ভালো লোক ছিল, মঠবাড়িয়ার জন্য খুব উন্নত লোক। এর মতো লোক হয় না। না, বদলে হইছে দিমুনা কালকে। বিভিন্ন সামাজিক এবং উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে মঠবাড়িয়াকে ঢেলে সাজিয়েছেন, যেটা সাধারণ মানুষের মধ্যে দাগ কেটেছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে তিনি তার কর্মকালীন জীবনে তিনি সততা এবং নিষ্ঠা এবং সাধারণ মানুষের সুখ দুঃখের পাশে থেকে তিনি নিরলসভাবে কাজ করেছেন। সে কারণেই মঠবাড়িয়া প্রেস ক্লাব এই জনগণের তার বদলি পর যে একটি প্রতিবাদ সমাবেশ হয়েছে, সেই প্রতিবাদ সমাবেশে একাত্মতা ঘোষণা করে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব এই মানবিক কর্মকর্তাকে যাতে করে মঠবাড়িয়ায় তার উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলির আদেশ প্রত্যাহার করে তার শপথে বহাল রাখার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি। আমি হাজী মোহাম্মদ আবুল হোসেন, সভাপতি সুরেন্দ্র জামে মসজিদ এবং এক্স সিনিয়র অফিসার উত্তরা ব্যাংক। আমি ওনার কাছে গেছি কিছুদিন আগে আমার মসজিদের সাহায্যের জন্য। উনি তখন আমাকে যে আশ্বাস দিয়েছে এবং কথা বলছে, আমি খুবই খুশি হয়ে গেছি। ওনার বদলি আদেশ আমরা এটার জন্য তীব্র প্রতিবাদ করতেছি। আমরা আশা করি এবং বিশ্বাস রাখি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনাকে যাতে আমাদের এখানে রাখে, সমস্ত জনগণের যাতে উপকার হয়, মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে। আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা দেবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা সকলে আমাদের যে কোনো কর্মসূচিতে সকলে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মানববন্ধন, মানববন্ধন, মানববন্ধন।